তো হ্যালো গাইস, আজ আমরা যাচ্ছি আজ হচ্ছে 25 ডিসেম্বর আর আজ আমরা যাচ্ছি কোথায়? বউবেড়া। নট পার্কস্ট্রি। আর আমাদের সাথে আরেকজন আছে। হ্যালো, আমরা এখন বাসে আমরা ভাই ছবি মোবাইল ধর। তো আজ আমরা যাচ্ছি আসলে বউবেড়াকে না, আজ আমরা যাচ্ছি পার্ক স্ট্রিটে না, আমরা যাচ্ছি আজ ক্যাথিড্রালে। আজ আমরা যাচ্ছি বউবেড়াকে। আর যারা এই হিস্ট্রিটা জানে না, আগে এই বউবেড়াকেই টানা 9 দিন ধরে এই যীশু খ্রিস্টের জন্মদিন পালন করা হতো। বাট এখন কলকাতায় এত পার্ক স্ট্রিটটা ফেমাস হয়ে গেছে যে বউবেড়াটা সবাই ভুলেই গেছে। তো আজ আমরা যাচ্ছি বউবেড়াকে। বউবেড়াকে দেখতে আর কি, ওখানে ওই সেমই পার্ক স্ট্রিটের মতো লাইট দিয়ে সাজানো হয়, বাট অপেক্ষাকৃত ওখানে জায়গাটা অনেকেই চেনে না এবং কম ভিড়। আর যদি কীভাবে বউবেড়াকে যাবে তো সেটা বলে দিই। মেট্রো করে গিয়ে চাঁদনি চক স্টেশনে নেমে 5 নম্বর গেট দিয়ে বেরোবে, তাহলে খুবই সুবিধা হবে। 5 নম্বর গেট থেকে বেরিয়ে ইমলের ঠিক পেছনেই ওই বউবেড়া জায়গাটা আর কি বলতে গেলে। আর এখানে আমার দুটো বন্ধু আগে দিয়ে এসে দাঁড়িয়েছিল, আর আমরা দেন স্টেশন থেকে নামছি, নেমে ওদের সাথে দেখা হয়ে গেল। তো খুবই সুন্দর, দেন হাই হ্যালো করে ওদেরকে নিয়েও আমরা বেরিয়ে পড়লাম আর কি বউবেড়াকের দিকে। তো আর এটাই সেই এই মাঠটার নাম তো আমি দেখতে পেলাম না, যদিও ভুলেও গেছি। দেন এখান থেকেই শুরু বউবেড়াকটা। আর এই এন্ট্রান্স বউবেড়াকে, যেখানে সামনে বড় করে লেখা আছে বউবেড়াক, এবং খুবই সুন্দরভাবে সাজিয়েছে লাইটিং দিয়ে, খুব সুন্দর লাগছে। আচ্ছা, শুধু ওই লাইটিং আছে? লাইটিং না, আমি আমার ছাদে এই তো বউবেড়া 17 বউ স্ট্রিট বেড়া। আর এইভাবেই হাঁটতে হাঁটতে আমরা বউবেড়াকে লাইটিং দেখার পরই আমরা চলে এলাম বউবেড়াকের ভিতরে যে বুদ্ধ মন্দিরটা আছে, ওই বুদ্ধ মন্দিরে। আর এটাই সেই বুদ্ধ মন্দির, আর এটা সেই বুদ্ধ মন্দিরের রিসেপশন এবং এর এন্ট্রান্সটা দেখালাম যেটা। আর দেন বুদ্ধ মন্দিরের ভিতরটা দেখো কত সুন্দরভাবে ডেকোরেট করা, সুন্দরভাবে কত ফটো দিয়ে সাজানো, আর নিট অ্যান্ড ক্লিন। আর এখানে সবাই বসে আছে, হালকা ফুলকা গল্প করছে, কিন্তু খুবই আস্তে, নিস্তব্ধ এলাকা বলতে গেলে। আর এটাই ঢুকে ডান দিকে এই বুদ্ধ মন্দিরটা, বুদ্ধদেবের মূর্তি রাখা। আর দেন উপরে দেখতে পাচ্ছ কত ফটোস রাখা আছে। আর দেন বাঁদিকে এটা বুদ্ধদেবের মূর্তি। এর ভিতরে কেউ ঢুকতে যাবে না, এর ভিতরে একমাত্র পুরোহিতই ঢোকে। আর এটাই সেই যাকে বলে অ্যাংলোপাড়া, বউবেড়াকের অ্যাংলোপাড়া এইটা। আগে এখানে নাকি 107টা পরিবার থাকতো, ওই 107টা পরিবার মিলে এখানে 9 দিন ধরে যীশু খ্রিস্টের জন্মদিন পালন করতো। আর এই এই যে পাড়াটা আছে অ্যাংলোপাড়া, এখানে মাতৃভাষা নাকি ইংলিশ। আমাদের মাতৃভাষা এবং কলকাতার মাতৃভাষা বাংলা, আর এই অ্যাংলোপাড়ার মাতৃভাষা নাকি ইংলিশ। আর এখানে দেখতে পাচ্ছি এখানে নাচ গানা করছে, গান চালিয়ে আরামসে নাচ গানা করছে। ভিডিও হচ্ছে তো